সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তাই লিখে গেলেন যে শ্রদ্ধা ক্রিয়াতে আপনি দান করেন, ব্রত করেন, যাগ করেন, যজ্ঞ করেন, যা করেন সব বিফল হবে যদি সেই বাড়িতে হরি নাম না হয়। আচ্ছা, কোনো বাড়ি শ্রদ্ধা পড়াতে এসে কোনো ব্রাহ্মণ কোনোদিন কইছে যে ডাঙ্কা দিয়ে একটু হরি নাম করো? বলেছে কি? কেন বলে নাই? ওদের গ্রন্থে লেখা তো তাই। বিষয়টা কি? এই জন্য মতুয়ারা যেটা করে ওইটাই ঠিক। মতুয়া ধর্ম দর্শন আমাকে বলা হয়েছে এর উপরে আলোচনা, প্রশ্নপত্র আপনারা শুনেছেন। মতুয়া ধর্ম দর্শন শুধু নয়, প্রকৃত বৈষ্ণব যারা এখানে আছে নাকি দুই চারজন, না তার খালি তোমরা মতুয়া করা হয়েছে? বৈরাগীরা দুই চারজন আছে এখানে, আছে কি? ঠিক আছে, না তাতে শোনা প্রয়োজন। প্রথমত মহাপ্রভু যে কথা বলল এরা কয়জন মানে আর কয়জন মানে না? আমার সাথে কেবল একটা ডাক্তারের দেখা হলো, গোপালনগর হাই স্কুলের পাশে ডাক্তারি করে। বলে বাবা তোমার ওই সাসা কথা যে আমার কি ভালো ঠেয়ে, আর আমি তো সাসা বলতে ভালোবাসি, সত্য কথা বলে যাব, ওই সাইড দিয়ে গুড হেট হয়ে যাবো, তাই না? কেন কি কথা কষ্ট? মহাপ্রভু পরিষ্কার বললেন এই হরিনাম সর্বশ্রেষ্ঠ সার, এই হরিনাম নিলে দীক্ষা লাগে না তার। এটা মহাপ্রভুর মুখের কথা, লেখা আছে কোথায়? নোট করো। গোবিন্দ দাসের করচা, বর্ধমান কাঞ্চননগরে যে গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে থাকতো সবসময়, এই গোবিন্দ দাস গৌরাঙ্গের মানে মহাপ্রভুর যখন যা বলতেন সেটাকে সংক্ষিপ্ত আকারে লিখে রাখতেন। গোবিন্দ দাসকে মহাপ্রভু বলল, শোনা গোবিন্দ, এই হরিনাম সর্বসাধ্য সার, এই হরিনাম নিলে দীক্ষা লাগে না তার। তখন গোবিন্দ দাস জিজ্ঞাসা করলো সেই নামটা কি? মহাপ্রভু তখন বললেন কি জানো? একজন বালকে বলিবে হরি, বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি। বালক এবং বালিকা, বৃদ্ধদের কথা ছেড়ে দিলাম। ওই একজন বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি, পঞ্চভূতে লতায় পাতায় বৃক্ষবাদী তরু লতায় পশু পাখি সবাই সেদিন মদন ভরে বলবে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এই হরি নামই যে মহামন্ত্র মহাপ্রভু নিজে প্রকাশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা মহামন্ত্র কে কইছে তোমার? মহাপ্রভু তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতে পরিষ্কার বললেন হরিনাম মহামন্ত্র জানিও তা সার, 16 নাম 32 অক্ষর তন্ত্র মন্ত্র তার। 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরিনাম হচ্ছে মহা মন্ত্র। এবার আপনারা যদি বলেন, আপনি বললে মানবো, তাহলে আপনার শ্রী শ্রী চৈতন্য ভাগবত বের করতে হবে। যে চৈতন্য ভাগবত লিখেছেন মহাপ্রভুর পানের চম্বন খেয়ে যার জন্ম হয়েছিল, মহাপ্রভু একটা পান চিবিয়েছিল, ওই পানির চম্বনটা ফেলে দেয়, ওই চম্বনটা ধরে খেয়েছিল কে? বৃন্দাবন দাসের মা। তখন বৃন্দাবন দাসের জন্ম হয় নাই, বৃন্দাবন দাসের মা খেলো, তখন বৃন্দাবন দাসের মা গর্ভবতী হলো, সেই গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হলো, সেই বৃন্দাবন দাস এই গ্রন্থ রচিত করলো। তাহলে কার কথা মানবো? তাই কো, আমরা তো মহাপ্রভুর কথা মানবো, তাই তো নাকি? তাহলে মহাপ্রভু যা বলেছে তাই শুনবো। এই সব মহাপ্রভুর কথা পরিষ্কার ভাবে মহাপ্রভু বললেন হরিনাম নিলে তার দীক্ষা মন্ত্র লাগে না। এই হরিনাম সর্বসাধ্য সার,
যদি কেউ এই হরিনাম নেয়, সেই হরিনাম মতুয়ারা নেয়। যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণে কাজ করে, পুরোহিত দর্পণ বোঝেন তো? শোনেন, যে পুরোহিত দর্পণ লিখেছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য 1001 পৃষ্ঠা, 1001 পৃষ্ঠা নোট করে নাও। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লিখলেন, যদি কোনো বাড়িতে কোনো শ্রদ্ধা ক্রিয়া হয়, শ্রদ্ধা ক্রিয়া মানে আমরা বাংলা ভাষায় শ্রাদ্ধ করি, মূলত তো শ্রাদ্ধ না, ওকে শ্রদ্ধাই বলা হয়। এই শ্রদ্ধা ক্রিয়া যেখানে হয়, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য বললেন, যাগ যজ্ঞ দান ব্রত যা করো সব বিফল যদি সেই বাড়িতে হরিনাম না হয়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আমি তো রেফারেন্স দিয়ে কথা বলছি। কালকে যে সার দোকানে যে পাবেন, ওই যে গল্প দিয়ে গেছে রে, না আর শোনা যাবে না তো। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য তাই লিখে গেলেন, যে বললেন যে শ্রদ্ধা ক্রিয়াতে আপনি দান করেন, ব্রত করেন, যাগ করেন, যজ্ঞ করেন, যা করেন সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয়। আচ্ছা, কোন বাড়ি শ্রাদ্ধ এই শ্রদ্ধা পড়াতে এসে কোনো ব্রাহ্মণ কোনোদিন কইছে যে ডাঙ্কা দিয়ে একটু হরিনাম করো? বলেছে কি? কেন বলে নাই? ওদের গ্রন্থে লেখা তো তাই। বিষয়টা কি? এই জন্য মতুয়ারা যেটা করে ওইটাই ঠিক। এত হাতায় দেখো নাই। বর্তমান সমস্যা হচ্ছে কি জানো? মানে আমরা যে শিক্ষিত হয়েছি, আমরা যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ স্টাডি করে দেখছি, এই যে আগে তো আমার মানুষগুলো এইটা দেখতে পারেনি, কারণ তখন তো শিক্ষিত ছিল না। ওরা যা বলতো তাই। ভাবো, মহাপ্রভুর মতো মানুষে তাই নাকে সুবানি করেছে ওরা। হ্যাঁ, দলে মিশতে গেলে কি দরকার? আগে গান শোনো আমার অশ্বিনী ঘোষাল, তাহলে বুঝতে পারবা মতুয়া দর্শনটা কি। ও যদি ধরবি মতুয়ারে বলি, যদি ধরবি মতুয়ারে বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো, ত্যায্য করো সাধন ভজন, ওরে ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির ঝুলি। ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, ও যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি। অশ্বিনী গোসাই তো লিখলো, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো মানে ত্যাগ করো, সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির যুগ। তাহলে দীক্ষা শিক্ষা নাই না? আছে। আজকে কি কয় উনি? এই জায়গা পাঠা দাও দেব ওনারে। সাধন ভজন মানে কি? ত্যায্য করো সাধন ভজন। আচ্ছা, মতুয়াদের সাধন ভজন নাই? নাই, আছে। সাধন কারে করে? যে পথ ধরে মানুষ পেতে পারে তারে, সেই পথের নামই সাধন। তাহলে যে পথ ধরে মানুষ পায় তারে, সেই পথটার নামই সাধনা। তাহলে মতুয়াদের নাই? এই যে মতুয়ারা মাতাম দেয়, হরি বল হরি বল হরি বল হরি বল হরি
হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরিবল 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 হরিবল। এইটাও তো একটা সাধনা নাকি? তাহলে গোসাই কেন লেখলো ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কোক নিজ জমি? এই জন্য ওই সামান্য একটু দেখে তোর বিচার করা যাবে না। অশ্বিনী গোসাই একটা জায়গা লিখলো বৈষ্ণবের কুটি নাটি সাধন ভজন ময়লা মাটি, এতে কুল পাবে না। সাধন ভজন আছে তবে কুটি নাটির আর কোন জায়গা নাই। বোঝা যাচ্ছে? সেই কুটি নাটি কি? কোন নমসূত্র যদি মন্দিরে ঢোকে সেই মন্দিরে ভগবান যাবে, এই আবার কোন সাধনা করেনি। ওনাদের পঞ্চ সাধনা আছে, এই জায়গা আছে নাকি দু একজন করে নাকি আমি জানি না। জলের সাধনা বোঝো? আরে মুখ দিয়ে খাওয়া সাতা বোঝো না? গিটি নাড়া দাও কোন জায়গা? এর কয় জল সাধনা। রসে এসো রসে বসো রসে করো ভাত, রসের মধ্যে থেকে গুরু আমায় করো পার। এরে ওরা কয় জল সাধনা, আসলে মুখ সাধনা, মানে মুখে খাও। এর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। কোনদিন হবে? তাহলে কালকে গটি গটি খাবো আমি। মুতে পরের বাথরুম নষ্ট করবো কেন আমি? মোট পর খাবো। সঞ্জিত কথা কইস। আছে মাটির সাধনা। কি জানো কি মাটির সাধনা? তুই জানিস না? তোর সামনে কয়বার হয়েছে হাগিয়ে খাওয়া। হাগিয়ে খাইয়ে সেই সাধনা, ওরে কয় মাটির সাধনা। হরিচাঁদ ঠাকুর কি খালি খালি আইছে নাকি এই ফাজলি আমি বাদ দেওয়ার জন্য? আমার কথা বোঝা যাচ্ছে? তা গিটি নাড়া দিবেন বোঝো না? সাতা বোঝো না খালি যে কয়দিন আসি সাচ্চা শুনে নাও, বোঝো না? পরিষ্কার কথা তো এরা কয় না, ভাবে যে বাইরে আর পাবো না। কি কইছি বুঝলে? তো বইটা গিয়ে আমার আবার বেশি বাইনা দেয়। ওরা দেখে তুই তো আসলে সত্যি কথা করছে তো। হ্যাঁ বাবা। আচ্ছা এর দ্বারা ভগবান হয় কোনোদিন কও? ওদের মধ্যে একটা সাধারণ সাধনা আছে। একটা সাধনা আছে কেমন জানো? তা তো বলা যায় না, প্রকাশ্য সমাবেশে বলা যায় না। সেটা বেতাল সাধনা না, থাক, ও মুখে আনা যায় না। ব্যভিচারী সাধনা, ব্যভিচারী। হরিলীলামৃতে পরিষ্কার তার গোসাই লিখেছে, পড়ে দেখবা। এরা নারীর সঙ্গে সাধনা করতে যে বলতো যে আমরা রতি, আমরা এই রতি নারীতে মিলন হব, কিন্তু রতি ওখানে দেব না। ওই রতি দেব না কইয়ে মিলন হতো, যেটা চলে যেত সলমাইয়াই আসে যেত। কি অত কও? এতে সমাজ নষ্ট হয়ে গেছে না? পোশাকগৃহী তৈরি হতো। এই যে সমাজটাকে নষ্টের পথে চলে যাচ্ছিল, মহাপ্রভু যে ভাবটা দিতে এসেছিল সেই ভাবটা না বুঝে এরা রসের ভজন শুরু করবে। ওই রসের ভজন করতে গিয়ে আকাম ঘটায় নিত। রবি বুঝিস? ওকে বাড়ির দ্বারে আছে কয়জন? এতে কি হতো? মূল যে বৈষ্ণবীয় আদর্শ মহাপ্রভু যেটা দিয়েছে সেই ভাবটা পুরো নষ্ট হয়ে গেল, থাকলো না। আরো কি কত জানো? গুরুদেব যাইয়ে শিষ্যর কাছে আসতে বাজা,
গুরুদেব যে শিষ্যর কাছে বলতো, শোন একটা সাধনা আছে। কি? তোর ছেলে বিয়ে দিবি, বৌমা আমার কাছে দিবি, আমি এক রাত শোবো, তারপরে প্রসাদ হয়ে যাবে, তোর ছল নেবে। এই যে আর এক সাধনা। আবার প্রসাদী ব্যবস্থা, ওই যে কত তরফা, না পড়লি বুঝবা না। আবার কোন কোন সাধনা আছে, ওরা যে নেংটি পড়ে না, হ্যাঁ, ওইটা ও কি কয়, এই বান্ধে না, ওই যে ই দেয়, ওই যে কি দেয় আমি জানি না, ওই জায়গা নাকি ওই কোষা দেওয়ার জল শীঘ্রই দিতে হয়, এই জল অনেক দেবে, কোন শালা ওই খাবে কম। তাহলে এই সব পাপ একমাত্র মহাপ্রভু এইগুলো বাদ দিয়ে, মহাপ্রভু শুধু বলেছিলেন, গোবিন্দ দাস তার কলমে বলেছেন যে মহাপ্রভু যখন কাঁদতেন, কৃষ্ণ বলে মহাপ্রভু যখন চোখের জল ফেলতেন, গোবিন্দ দাস বলছে যে একটা পিচকারি দিয়ে যেভাবে জল বের হয়, মহাপ্রভু চোখ দিয়ে সেইভাবে জল পড়ত। মহাপ্রভু তো ছিল একটা অখণ্ড প্রেমরতী, একটা প্রেমের মানুষ। আর এই কয় শয়তানের দল তার ওই ভাবটারে নষ্ট করে দিয়ে এই আরম্ভ করল। তারপরে নেড়ানেড়ির বজন, তাও তো জানো না, ওই 18 উপরে কাপড় পরে, পরের কাঁথার দফা সাথে। মহাপ্রভু এগুলো চায় না। মীরাবাই তাই পরিষ্কার ভাবে বলে গেছিলেন, নিডনা খানেছে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানরই, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, पत्थर पूजने चे हरी मेले तो मैं पूजी पहाड़, तुलसी पूजने चे हरी मेले तो मैं पूजी तुलसी झाड़, दूध पीने चे हरी मेले तो बहुत मिले बत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंदलाला। এই হাগামোতা না খাইয়ে যদি একটু প্রেম করতে আর কিছু লাগে না কি? আচ্ছা আপনি বলেন তো, কোন গঙ্গা জলে ভগবান দর্শন করাতে পারে না? গঙ্গা জলে যদি ঈশ্বর প্রাপ্তি হতো, তাহলে গঙ্গার পাশে যারা তারা ভগবান ভাষায় বান্ধে না ভাই বেড়াতে, করে তো দিন ভরে গঙ্গায় ডুবো। যার বিশুদ্ধ চরিত্র ঠিক নাই, যিনি বিশুদ্ধ চরিত্রের মানুষ না, যার আচার ব্যবহার ভালো না, তার শত গঙ্গা জলে সুবৈধলি কাজ হবে। হরিচাঁদ ঠাকুর তাই এখানে দাঁড়ায় বললেন, এই ব্যাজ্যিক আচার ছাড়ো, চরিত্র পবিত্র করো, তাতেই তুমি আমারে পাবা। খালি যদি তুমি তোমার চরিত্র ঠিক রাখতে পারো, কোন গঙ্গা জলের প্রয়োজন হয় না। অশ্বিনী গোসাই লিখেছে না, মনে ভাই আইনারে যাই তীর্থ ভ্রমণে, আছে গয়া গঙ্গা শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। যদি কেউ বিশুদ্ধ চরিত্রমতি হয়, তার ওই চোখের জল গঙ্গা সম হয়, সেই চোখের জলে শ্রীহরির পরমানন্দ লাভ করে। হরি বল, হরি হরি। আমি যদি কোনো বৈষ্ণবকে বলি যে মতুয়ার এগুলো মানে না কেন,
বাবা, প্রকৃত বৈষ্ণবের আদর্শ তুমি তো দেখো নাই। একজন বিশুদ্ধ বৈষ্ণবের আদর্শ যা ছিল, একজন বিশুদ্ধ মতুয়ার আদর্শ এক বিন্দু এদিক ওদিক নাই। মহাভারত পড়ো, রোহিদাস মুচির উপখ্যান পড়ে দেখেছ? আমার অশ্বিনী গোসাই গান লিখে গেল না, নারকেল বাড়ির গোলক পাগল রে ওজার মহিমায় অপার। ওর শেষের কলিটা পড়বা, রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয়, আছে শাস্ত্রে তাই প্রচার। আরে গঙ্গায় গিয়ে মানুষ পবিত্র হয়, আর গঙ্গায় এসে উদয় হয়েছে চামড়া কাঠায়। আশ্চর্য বিষয়, মানুষ পবিত্র হতে গঙ্গায় যায়, আর গঙ্গা পবিত্র হতে একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে চামড়া কাঠার মধ্যে এসে জয় হরি বলে ডুবে আছে। হরিবল হরিবল হরিবল। যে কি হলে ঈশ্বর প্রাপ্তি হয়? চামড়ার মধ্যেও, গো চামড়ার ভিতরে ভগবান আসে যদি ভক্তের ভক্তি থাকে হৃদয় বাসে। এইবার দেখেন মিল কোন জায়গায়। হ্যালো, মনিটর কমে গেছে, আউটটা বেড়ে গেছে, চোং বেড়ে গেছে। অশ্বিনী গোসাই একটা জায়গা বললেন না, আউটটা কম করে দিলেই ঠিক হয়ে যাবে, বুঝলে বা? হা হা। অশ্বিনী গোসাই লিখলেন, সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা, মনরে ফেরা, মুখের কথা নয়। রেফারেন্সের একটা কথা বলছি কি আমি, তাহলে সে প্রেমিক পেলে করে কোলে। বিচরণ পাগল পায়খানা পরিষ্কার করত, ঘু মাথায় দিয়ে ঘুরে বেড়াতো। গুরুস্থান ঠাকুর পাশ দিয়ে ঘুরে বেড়াতো। বিচরণ বলতো, কি হবা আমার মাথায় ঘু আর তুমি পাশে এসে দাঁড়াও। কয়ে বিচরণ রে, তোর কাছে যখন ঘু যায়, ঘুর আর গন্ধ থাকে না। বলে কি যে পাও বাবা? কয়ে বিচরণ, তোর ওই বিশুদ্ধ চরিত্রে আর তোর প্রেমের গন্ধে ঘুর গন্ধ দূরে যায়। শুধু ধরই অহৈতুকী প্রেমের ভাবে। মানুষ প্রেমিক হয়ে গেলে, মানুষ ভাবুক হয়ে গেলে, তার গায়ে পায়খানা থাকলেও ভগবান এসে তাকে কোলে করে। আমি ছোটবেলা কতবার পায়খানা প্রস্রাব করেছি না। আউটটা বেড়ে গেছে, হ্যাঁ, গানটা নষ্ট করে দেবার। আউটটা আমি কতবার আমার মায়ের কোলে পায়খানা করেছি, প্রস্রাব করেছি। আচ্ছা, আমার মা কি ফেলে দিয়েছিল আমারে? কই, আমার মা তো ফেলে দেয়নি। আমারে কোলে করে যত্ন করে আবার নতুন বস্ত্র পরিধান করিয়েছে। ভগবান যদি আমার নিজের মা হয়, ভগবানকে যদি আমি আমার নিজের বাবা ভাবি, আমি পায়খানা করলেও পরিষ্কার করে নেবে, যদি আমি তেমন ভাবে তাকে ভালোবাসতে পারি। মতুয়ারা এত আনন্দিত কেন? মতুয়ারা ঈশ্বর এত তাড়াতাড়ি পায় কেন? এদের এত সুপ্রিম পাওয়ার কেন জানো? এরা হরিচাঁদকে ভগবান বলে ভাবে না তো। বাবা বাবা হরিচাঁদ বাবা, তুমি যা করো বাবা, তাই তো? তুমি একজন কৃষ্ণ ভক্তকে দেখাও তো যারা কৃষ্ণরে কইছে বাবা কৃষ্ণ, বাবা মহাপ্রভু, কয়? কোনদিন কবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে
রাধা কান্ত নমস্তুতে। আর আমাদের বন্দনার ভিতরে ওসব আছে। আর কথা বলার আগে বাবা হরিসান বাবা, বাবা গুরুসান বাবা, বাবা ছাড়া কোনো কথা নাই। কারণ সে জানে তারে যত আপন ভাববা তত তোমার কাছে, আর তারে যত দূরে ভাববা তত দূরে চলে যাবে। এই জন্য আমার গোসাই বললেন তাহলে সাধন ভজন থাকবে, কিন্তু ওই ভণ্ডামি গুলো থাকবে না। দীক্ষা থাকবে। সে দীক্ষা কি? মতুয়া দীক্ষা আছে তো, তারে আমরা ধরা করছি। ধরা আর মরা দুটো কথা। একজন গুরুকে ধরিয়ে হরির চরণে তুমি মরো, ওই কানে কুরুত কল দেওয়া মতুয়াকে নাই, তাই তো? একজন ধরিয়ে পরমানন্দের কাছে মরো গিয়ে। আমার অশ্বিনী তাই লিখলেন, এই মতুয়ার বুলি ধরতে গেলে আগে জাত কুলে দে জলাঞ্জলি। ওরে হয়ে পাগল পারা মাতোয়ারা, পাগল পারা মাতোয়ারা, হয়ে পাগল পারা মাতোয়ারা, পাগল পারা মাতোয়ারা, হয়ে পাগল পারা মাতোয়ারা। হরি বলে কাবে বিশেষে গলি গলি। ধরবি মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবি মতুয়ার বলে, যদি ধরবে 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 মতুয়ার বলে। ওরে মতুয়া যারা প্রেমিক তারা, মতুয়া মতুয়া যারা প্রেমিক, মতুয়া যারা প্রেমিক তারা ওরে প্রেমানন্দে করছে কেলি। নীলে মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, ও নীলে মতুয়ার স্বভাব ঘুচবে বাবা, মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, নীলে মতুয়ার স্বভাব ঘুচবে বাবা। হরি বলে ফুটবে রে প্রেম কুসুম কলি। ধরবে মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দে করছে কেলি। নীলে মতুয়ার স্বভাব বুঝবে অভাব, ফুটবে রে প্রেম কুসুম কলি। আপনি যে কোনো একটা মহোৎসবে যাবেন, হ্যালো, যে কোনো মহোৎসবে যাবেন, আপনি দেখবেন যে মোটে গান গাইতে পারে না, সেও যখন একটা গান গায়, আমার ইটকদম্ব তরুমূলে দাঁড়াও সে হল। গানের কোনো স্কেল নাই। আমি তো অনেক জায়গায় যে জানি আন স্কেলে গায়, কোনো স্কেল গান নাই, তালও ঠিক নাই, ওর কোনোটা ঠিক নাই, কিন্তু ওর একটা জায়গা ঠিক আছে। ওই গান ধরার আগে বাবা হরিসাদ বলে কান্দে পড়ে, বাবা আমার তো সুর নাই তাল নাই, গান যেন তোমার স্মরণে যায়। যেটুকু সে শোনে সেইটুকুর আছে। আপনি এখন একটু নামযজ্ঞের আসরে যাইয়ে দেখবেন তো প্রেম টেম হয় নাকি?
আগে একটু পাওয়া টাওয়া যেত, এখন তো মোটে নাই। এখন সে নামে ডক টক যা হয়েছে, নাম গায়ে যা। হ্যালো, বেদের মাইয়া জোসনার সুর গায়, রহিম রুব্বানের সুর গায়। কি আমি ভুল করছি নাকি? যাই দেখবা যে জায়গার নাম যোগ্য আসে সেমরি কি ড্যান্স ট্যান্স যা। আমি দেখি যে এক জায়গার নাম গাচ্ছে, সুর ধরিছে, কি জানো? মেহে তুমছে প্যার করনে। ডবল হচ্ছে, ডবল ইকো হচ্ছে। হ্যাঁ, ইকোটা আসবে না। এইগুলো কোন নামের সুর হলো? নাম হবে, সেখানে প্রেম হবে, ভাব হবে নাকি? একই একমাত্র দেখি তো, একমাত্র এখন মতো আগে ভিতরে একটু প্রেম আছে। রাস দেয়, রাস দেইছো? রাত 12টার সময় জাগিয়া রাধা নাচতে গেছে, এতে ভগবান কোনদিন পাইছে কেউ? কথা কও না কেন, ছাতা কথা কও না কেন? তাই কও, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয়েছে প্রেমের দ্বারা। আমার অশ্বিনী বলেছে, যে পারে কানতে সে পারে আনতে, যার কান্না নাই তার কেউ নাই। আর কি ভাব ধরো সব কি? মহাপ্রভু দিয়েছিল প্রেম, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ ক্রৌ সমর্পিত, যা কোনদিন সমর্পিত হয় নাই। মহাপ্রভু সেই প্রেম সমর্পিত করেছিলেন, অর্পিত করেছিলেন জীবের দ্বারা। মতুয়া নামে ধরা ধামে ওরে বহিরঙ্গে দিত গালি। ওই এবার মতুয়া হয় জগৎ পূজ্য, মতুয়া হয় জগৎ পূজ্য, ওরে মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। ধরবি মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবি মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। ওরে ডেকে কয় তারকরা সোনা, অশ্বিনী আজ তোরে মতুয়া হবি প্রাণ জুড়াবি, যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি, মতুয়া হবি প্রাণ জুড়াবি, সর্বঙ্গে মাগবি মতুয়ার চরণ ধুলি। ধরবি মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরের কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে, প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যেভাবে হচ্ছে আলোচনা, আপনারা বসে শুনছেন সৌধি জনা ধর্ম সভাস্থান। একদিকে সদানন্দ ব্রহ্মচারী বসে শুনেছেন নরনারী, আর একদিকে শ্রীমৎ তারক গোসাই আপনারা বসে শুনেছেন জ্ঞানীজন। বিভিন্ন ভাবে আলোচনা বসে শুনেছেন, সৌধেজনা করে গেছে সেজনা আপনারা শুনেছেন সবাই। তাহারই জবাব করতে দান দাঁড়িয়েছি সভাস্থান। আমি একের আগে দুই যেমন বোঝাবো তেমন আপনারা জ্ঞানীজন বসে বসে করবে না করবেন। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। সভাপর আমি এখন শ্রীমৎ তারক গোসাই। জয়পুরের তারকই মনের কথা খুলে কইছে। বিপক্ষে সদানন্দ আপনারা শুনেছেন জ্ঞানীজন। সদানন্দ সবাই এসে কথা বলেছে রসভাষে, আপনারা বসে বসে করেছেন আকর্ষণ। তাহার জবাব করতে দাম দাঁড়িয়েছি সভাস্থান।
এইবার তার প্রশ্নপত্র আমি সভা মাঝে করিব বর্ণন। নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। আমি এখন শ্রীমৎ তারক হয়ে সভাতে দাঁড়াইছি। ভাগ দিলাম সেই তারকের পরে যা করে মোট তারক করে। নিজ গুণে কৃপা করে বসে মমরিদ মন্দিরে তোমার কাব্য কথা প্রকাশ করা চাই। প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। ডেকে বলেছে সমাধানে বোঝাও, একটু ব্যাখ্যা করি। হরি এসে সভা পরে নূতন করে কি আমদানি করেছে ভুবন। যা কিছু প্রয়োজন ছিল সব তো মহাপ্রভু দিয়ে গেল, হরিচাঁদ আবার নতুন করে কি দিতে এলো এটা জানবার বিষয়। এই প্রথম প্রশ্নখানি বসে শুনেছেন জ্ঞানী গুণী, ধর্ম সবাই দিয়েছে টানি। তারপরে আর এক কথা বলেছে সবাই, কলিযুগ হলো ধন্য। আমরা জানি যা নগণ্য, কারণ কলিযুগে যেভাবে পাপ বেড়ে যায়, বলি আমি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে বাচ্চা ছেলে পেলেও মদ গেলে, এটা একমাত্র কলিতেই বেশি দেখা যায় নাকি? আগে আমরা দেখেছি তাই, গ্রামে যদি মানুষ মারা যেত সবাই এসে কাঁদতো। এখন আর সে ভাবটা নাই। বুড়ো বুড়ি যেটা মরে যাবে কি বলবো, সবাই এবার সেই বাড়ি যে কমিটির লোকজন কবে, তোমাকে এদিক বোধ হয় ওগুলো নাই, আমাকে ওদিকে ওইগুলো হয়। মরে যাওয়ার সাথে সাথে 2-4 জন চলে যাবে ও বাড়িতে, পিছন যেয়ে বলবে ভাই চাই, মানে সাইডে নিয়ে হাত দেখায়, না হলি নাই। ওর মা মারা গেছে, কানবে না ওইয়ে ডাকবে, হয়। আগে আমাকে এগুলো ছিল কি কথা কন, একজন মানুষ মারা যেত সবাই এসে কানতো, এ ওরে বুঝতো, দেখ এই পথ তো সবার যেতে হবে, কান্দিস না বাপ, তোকে এই পথে আমরা যে কেউ থাকবো না এটা তো বুঝিস, শুধু শুধু কান্নাকাটি করিস না। আর এখনো সব না, কানবি কান। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে সেই কলিযুগ কি করে ধন্য হয়? কলিযুগ ধন্য হলো বসে শোনেন জ্ঞানী দল কি করে, তা হলো জানবার বিষয়। আর কি, শ্রী গুরু চাঁদ যিনি পতিত পাবন হলেন তিনি, কেন তারে পতিত পাবন বলা হয়? এই এক এক করে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। আর বোধহয় প্রশ্ন নাই, এ পর্যন্ত সেরে যায়। হরিচাঁদ আবির্ভূত হলো কিসের দয়? আসলে হরিচাঁদকে আসতে হতো না, বসে শোনেন শোধেই জনা। মহাপ্রভু যা দিল তাই যদি বুঝতে পারত সবাই। মহাপ্রভু চেয়েছিল তাই, যাতে মানুষের মধ্যে থাকে না আর কোনো লড়াই, সবাই যাতে সাম্যবাদী হয়ে একবাদী হরি নামে মুক্তি পেতে চায়। জবন বাবন এক হয়ে হরি নামে যাবে ধেয়ে, এক হরি নামে মানুষ মাতোয়ারা হয়। বসে শোনেন নারী নরে, মহাপ্রভু চেয়েছিল বারে বারে যাতে মানুষ হরি নামের ভিতরে জাতি ভুলে গিয়ে সব একাকার হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর এই ভাবটাকে নষ্ট করে দেয়। এমনকি মহাপ্রভু তার দেহ কি হয়েছে, মহাপ্রভুর মৃত্যু রহস্য এখনো পর্যন্ত কেউ ঠিকভাবে বলতে পারে নাই। কারণ ব্রাহ্মণদের একটা রাগ ছিল, বসে শোনেন জ্ঞানী দল, এ কথা বলা ভালো ধর্মসভা স্থান। মহাপ্রভু নিজের জাতি ভুলে গিয়া আসন দলে কোল দিয়া হরি নাম দিয়ে জগৎ মাতাতে চেয়েছিল ভুবন। বসে শোনেন নারী নরে, তাই বারবার মহাপ্রভুর উপরে অত্যাচার এসে পড়ে। মহাপ্রভু অনেক চেষ্টা করে, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় নাই। কি বলবো সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন, প্রকৃত ধর্মের কাছে থাকে কি কোনো জাতির বিধান? বলেন দেখি, আমার ধারে আজকে সম্মিলন হচ্ছে আপনাদের এই আসরে, এখানে যদি এসে কোনো মুসলমান প্রণাম করে, আপনি কি তারে দিতে পারবেন গিটি ধাক্কা দিয়ে দূরে? কোন মুসলমান এসে যদি প্রণাম করে, একজন মতুয়ার উচিত তারে কোলে নিয়ে হরি বলে কোলাকুলি দিয়ে তারে মতুয়া নিতে হবে ঘরে। তা যদি না হতো তাহলে কি আর 3 কোটি মতুয়া হতো? এ কথা বলা সত্য, মিথ্যা কথা নয়। যেখানেই ধর্ম হবে এ কথা মনে রাখতে হবে, সমস্ত জাতি ভুলে গিয়ে এক হরি নামে মানুষ মাতোয়ারা হবে। মহাপ্রভু চেয়েছিল তাই, কিন্তু মহাপ্রভুকে বারে বারে বাধা প্রাপ্ত করা হয়।
যার কারণে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল, মনের আশা মনেই থেকে গেল, পূর্ণ হয় নাই। মায়ের কাছে তাই করালবদ্ধ হয়েছিল। তাই আমা তোকে এড়াইতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই শূন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে। দাঁড়িয়ে বলি সবাসন নিধানে মিথ্যা কথা নয়। তাই মায়ের কাছে করাল ছিল, বসে শোনেন জ্ঞানী দল, তাই তো আমার হরি এলো। হরিচাঁদ ঠাকুর কেন এলো এইটুক যদি বুঝতে পারি, তাহলে আর হরিচাঁদ যে ভগবান না এই কথা কোনোদিন বলার অধিকার আমার নাই। বসে শোনেন নারী নরে, আমরা যদি ইতিহাস দেখি একটু পড়ে, আমরা ছিলাম কোন জায়গায়? এ কথা তো মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ছিলাম বনে জঙ্গলে, যেখানে বনের পশু পুরাইয়ে খেয়ে আমরা বেঁচেছিলাম। আমাদের আদিম পুরুষের ঘটনা আমরা যা পাই ইতিহাসে তো তাই পাই। আমাদের সুতো পর্যন্ত জানা ছিল না, প্যান্ট জামা তো এখন পরি, তখন তো ছিল না। গাছের বাকল পরে বাঁচতে হতো, এ কথা বলা সত্য। সেইভাবে মানুষ কিন্তু এলো এই জগতে, মিথ্যা নয়। বসে শোনেন নারী নরে, মানুষ ছিল এক আসরে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় এই মানুষের যখন একটু বুদ্ধি টুদ্ধি বেড়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, এদের মধ্যে সেই জাতিভেদ প্রথা শুরু হয়ে গেল। মূলত কি আগে কোনো জাতাজাতি ছিল? আমার এই আদিম পুরুষ যখন বন জঙ্গলে ছিল, গাছের ছাল বাকল পড়ে থাকতো, এ কথা বলা সত্য। আপনি বলেন তো তখন কে কারে পৈতা দিল আর কে কারে সুন্নত দিল? এগুলো কিন্তু তখন নাই। তখন সবাই মানুষ হয়ে বেঁচেছে। ধর্মে শিখায় তাই, ধর্মে কোনো জাতাজাতি নয়। এই জন্য শ্রী গোসাই লিখেছে, আমি যে গানটা গাইলাম সবাই কি, মতুয়ার দলে আসতে গেলে আগে জাতকুলে জলাঞ্জলি দেওয়া চাই। তুমি যে ব্রাহ্মণ, তুমি যে ক্ষত্রিয়, তুমি যে বৈশ্য, ইহা নয়। একটা কথা মনে রাখা চাই, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আগে মানুষকে ভালোবাসা চাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, হোক মুসলমান, মনে রেখো সে একজন মানুষ, সবার কাছে সমান। তাহলে আমার এই মানুষগুলি যখন ধর্ম করতে যেত, কোন মন্দিরে ঢুকতো ভগবান স্পর্শ করতে, পূজা দিতে, তখন এদের ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। বসে শোনেন নারী নরে, কি বলবো সবাধারে, যখন বারে বারে এদের উপরে অত্যাচার করে, এরা কোন মন্দিরে গিয়ে যদি পুজো দিতে যায় ভগবানের, ওই ব্রাহ্মণরা এদের ঘেটি ধাক্কা দিয়ে দিয়েছিল বের করে। রামকান্ত বৈরাগী যিনি কৃষ্ণ পূজা দিয়েছিলেন, তিনি যখন গোবিন্দের চরণে ভোগ নৈবেদ্য করতে গেল দান, পিছন থেকে ব্রাহ্মণ যারা রামকান্তকে মারল, তারা রামকান্ত ডেকে বলল, হে ব্রাহ্মণ, বলো দেখি আমার ধারে কি অপরাধ করেছি তোমাদের গোচরে, আঘাত করলে কেন মরে? ব্রাহ্মণরা ডাক দিয়ে বলে, রামকান্তের ঠাই তোর কি তা মনে নাই? সারালের ছেলে হয়ে ভগবান স্পর্শ করলি কিসের দায়? রামকান্ত করল বর্ণনা, তিনি যখন আমাকে এনেছেন, আপনাকেও যেভাবে এনেছেন আমাকেও এনেছেন, তাই কই ভগবানের কাছে তো কোনো জাতাজাতি নাই। ওরা বলে তাই, সারালের ছেলে আবার এত ভাষণ পেলি কোন জায়গায়? বসে শোনেন নারী নরে, কি বলবো সবাধারে, তখন রামকান্তকে লাঠি পিটা করে। রামকান্ত আঘাত পেয়ে বলেছিল গোবিন্দের ধারে, হে গোবিন্দ, শুধু আমি কি তা নয়, তোমার লক্ষ লক্ষ ভক্তগণ সবাই তারা করিছে ক্রন্দন, তোমাকে পুজো দেবে বলে ভজিবে তোমার রাতুল চরণ, দূর থেকে তারা কান্না করে, আসতে পারে না তোমার ধারে। এরা কি কোনোদিন অধিকার পাবে না স্পর্শ করার তোমারে? কৃপা করে ভগবান এসো চরাচরে। এ কথা মিথ্যা নয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই। রামকান্তের চোখের জলে গোলক নড়েছিল, বসে শোনেন জ্ঞানী দল, ভক্তের চোখের জল মোছাইতে রামকান্তের বরে ওরা কান্দি আমার শ্রী হরিচাঁদ আবির্ভূত হয়েছিল। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভক্ত যদি ডাকে তারে ভগবান না এসে পারে। তাই তো বলেছে গীতার ভিতরে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজব্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যখন ভক্তের প্রয়োজন পড়ে ভগবান আসে চরাচরে, আবার যখন ধর্মের গ্লানি ঘটে ধর্ম সংস্থাপন করতে ভগবান আসে ছুটে। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার এই মানুষ যারা ভগবান স্পর্শ করতে পারে নাই, তারা এইবার ভগবান নিজে দিল তাদের কাছে ধরা,
এছাড়া ভগবান স্পর্শ করার অধিকার এদের কোনোদিন নাই। আজকে নোংর ঘরে জন্ম নিয়ে যদি কয় যে ভগবান আমি মানি না, কালী দুর্গা মনসা শীতলা সবাইকে মানি, হরিচাঁদকে মানার ইচ্ছা আমার নাই, ওটা আবার ভগবান হলো কবে জানবার বিষয়। ওটার বোধই নাই যে কোনোদিন কোনো ভগবানের স্পর্শ করার অধিকারও পায় নাই। একমাত্র অধিকার পেয়েছিল তাই যেদিন আমার হরিচাঁদ এলো, বসে শোনেন জ্ঞানী দল, এই মানুষগুলো ভগবানের স্পর্শ করার অধিকার পেল। এর আগে কোন মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার মতো অধিকার এদের নাই। এই যে ওরাকান্দি গেলে বাতাসা ছড়ায় না, এই সরাসরি কবে হয়েছে জানো? এই সরানো আছে নাকি? এই কটার বোধ আছে? এ আগে সরাতো। আমার মানুষগুলো যখন মন্দিরের কাছে গিয়ে বলতে ঠাকুরের প্রসাদ চাই, ওই কুইনাঙ্গে ব্রাহ্মণ যারা বসে শোনেন আপনারা কি করতো জানো? ওই মন্দির থেকে প্রসাদ ছেলে মারত, হাতে দেওয়ার কায়দা নাই তো। ওদের হাতে যদি এদের হাত লাগে তাতে নাকি সুচ লেগে যায়। এমনকি কোন নদীর জলে কখনো এরা নামতে পারে না, নদীতে স্নান করতে পারবে না। রামকান্ত বৈরাগী যিনি নদীতে স্নান করতে গেলেন, তিনি এক ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, রামকান্ত ঠাই স্নান করতে নামলি কেন নদীর জলে? বল দেখি আমায়। রামকান্ত করলো বর্ণনা, এ তো প্রকৃতির দান, এখানে তো কোনো সুস্মার্গ থাকে না। ওই ব্রাহ্মণ বলে, তাই তুই এই ঘাটে স্নান করিস, আমরা ওই ঘাটে যাই, তাহলে তুই এই ঘাটের জলে নামলে ওই ঘাটের জল তো আলাদা নয়, এই জল আর ওই জল একই জল, জলে জলে সোয়াশই হয়। জলে তাই নামার অধিকার নাই। ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, মনে রেখো তাই জল পিপাসার চোটে দাঁড়িয়ে বলি সভা কটে, যখন তৃষ্ণা ওঠে উনি গিয়েছিলেন একটা কূপে গিয়ে জল খেতে যায়। সেই পুকুরটা ছিল যেখানে ব্রাহ্মণরা পায়খানা করে শৌচ করত। সেই শৌচ করা জল যখন খেতে যায়, এক ব্রাহ্মণ পিছন থেকে দিল বাড়ি, বসে শোনেন নরনারী। আম্বেদকর সাহেব পিছন ঘুরি ডাক দিয়ে বলে, তাই আমাকে মারা হলো কেন? ওই ব্রাহ্মণ বলে, তাই আমরা শৌচ করি এই জায়গায়, তুই জল ছুঁয়ে দিলি, তাতে আমাদের জাত চলে গেল। আই তো আমাদের পায়খানা করে শৌচ করার কায়দা নাই, হাগিয়ে শোষা জল তাই খাওয়ার অধিকার নাই। আর আজকে এই নমকটা জায়গা পাইছে তো, হরিগুরু চাঁদ ঠাকুর সেই জায়গা তৈরি করে দিয়েছে। কি বলবো আপনাদের কাছে, এই জন্য বড় বড় বাক্য বের হচ্ছে। এখন আর ভগবান এরা কোনটা খুঁজবে, খুঁজে পায় না। হরিগুরু চাঁদ যদি না আসতো, এখন ওই শোষা জল খেতে হতো, পরের বাস বাগানে হেঁটে বেড়াতে হতো। সবচেয়ে দুঃখ লাগে এই জায়গায় যে এই জাতির ঘরের মানুষ এই ভগবান চিনল না। এর থেকে বড় ব্যথা আর কিছু থাকে না। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তারা যা দিয়েছিল মহিতলে। আমি তো কৃষ্ণের নিন্দা করছি না। তারপরে কৃষ্ণ এলো, মহাপ্রভু গৌরাঙ্গ এলো। মহাপ্রভু তো চেয়েছিল এই জাতি ভেঙে দিতে, কিন্তু মহাপ্রভু পারল না, তাই হরিচাঁদকে আসতে হলো। আমি মহাপ্রভুর অবমাননা করছি না। প্রথম যদি ব্রাহ্মণদের বিরুদ্ধে কেউ করে লড়াই, সেটা মহাপ্রভু ছাড়া আর কেউ নয়। মহাপ্রভু যখন পারল না, তখন স্বয়ং হরি আবির্ভূত হলো। ওরা কান্দির গায়, কথা বোঝা যাচ্ছে? এর মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে যদি বলে আমি বুঝি নাই, এই যে বাতাসা ছড়াই দিত, সেই বাতাসা মাটির থেকে খুঁটে খুঁটে খাত। আমার জাতগুলো ভাবতো মোটে জোটে না, মাটিতে দিকার যে জায়গা দিক সেটিয়ে সেটিয়ে খাই, ওই মাটি মুছিয়ে সেটিয়ে দিত। সেই ছড়াছড়ি এখনো আছে। ওরা কান দিয়ে যে ঠাকুর বাড়ি গেছে দেখো নাই, এই যে গাই গাই, এইটা তখনকার প্রথা। আগে বাউন্ডা ছড়াতো, এখন আমার এই যাত্রা আরম্ভরি সইয়া। ভগবানকে যদি কেউ প্রসাদ দেয়, ওইভাবে কেউ দেয়? আমার মানত আছে তার দ্বারে, আমি 1 কেজি বাতাসা দেব মন্দিরে। যদি দিতে হয় কোনো ভক্তের, আমি হাতে ধরে প্রসাদ ভক্তি ভাবে দেব কাউরে নেই। আর যে নেবে সেও তো ভক্তি ভাবে নেবে, তাই তো? প্রসাদ এইভাবে দেওয়া জিনিস গাড়বো শালা, তোর সিট করে ফেলবো জানো। আমি ওরা ঠাকুর বাড়ি দল নিয়ে যাচ্ছি, কেবল দল নিয়ে ঢুকিছি, একটা সবার তো একটা ভাব আসে, ঠাকুর বাড়ি গেলে ভাব আসে না? যে নি কষা তারও তো একটা ভাব আসে। হরি বল বলতে বলতে চোখের জল সবাই বেলাচ্ছে। আমি তো নি কষালো, তাও একটা ভাব আইছে। মনে হলো কিরা যেন গুলি করিতেছে, কপালে লাগিয়ে সরে গেল। সে বাতাসা ভাঙে নাই, কপাল ফুলে গেছে। কি রে ভাই, এখন আমার ওই ভাবার নাই, সে ভাব শেষ।
হরি বল ভাবি যাই আবার আসলো রাখি আর ওই ভাব থাকে কও আচ্ছা আমি তো তাও খালি হাতে তাই না আর যে কোনো ডাঙ্কা বাজাচ্ছে কাশি বাজাচ্ছে ওদের তো আর কোনো হাতের কাজে নাই চরচ চরচ করে লাগিয়ে সরে যাচ্ছে কপাল ফুলে যাচ্ছে আর ওকে বাজাচ্ছি যাচ্ছে ওরা ভাবছে যে কি জ্বালায় পড়িছি রে। আচ্ছা এই না ছড়াই এই ভক্ত মনে ব্যথা না দিয়ে আর সে ছড়ানির কায়দা কি জানো যদি আরাম করে দেয় তাও তো ভালো ও ঘাই জাল লাগবে প্রেম যে কোন জায়গা দিয়ে যাবে এগুলো বন্ধ করতে হবে আর এগুলো সরাবা না এটা কোনো ধর্মের অঙ্গ না প্রসাদ যদি দিতে হয় হাতে হাতে দাও তাই ভক্তি ভাবে দেওয়া যে গ্রহণ করবে তারও ভক্তি ভাবে গ্রহণ করা চাই ভক্ত ভগবান প্রসাদ অমৃত সম তার মধ্যে এত পার্থক্য থাকবে কেন বলেন দেখি আমায় তাহলে বসে শোনেন নারী নরে এইভাবে প্রসাদ দিত আমার সমাজে রে আর আমার মানুষগুলো খুঁটে খুঁটে খেত মাটির থেকে তুলে নিজে নিয়ে অধরে তাও ভাবতো অন্তত প্রসাদ তো পেয়েছি এই জন্য যদি হরিগুরু চাঁদ না আসতো আজকে এখানে মন্দির করে কবি গান দেওয়া এইভাবে সম্মিলন করা কয়জন পারত বলেন দেখি আমার ঠাই এগুলো সম্ভব নয় একমাত্র হয়েছে আমার হরিগুরু চাঁদের কৃপায় তাহলে বসে শোনেন নারী নরে মহাপ্রভু যা দিতে চেয়েছিল পারেন নাই তাই পূর্ণ করতে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এসেছিলেন জগত সংসারে কি পারেন নাই যদি বলেন মহাপ্রভু সব পেরেছিল না গার্হস্থ ধর্ম মহাপ্রভু দিতে পারেন নাই সর্বশ্রেষ্ঠ ধর্ম গৃহ ধর্ম গার্হস্থ পরম ধর্ম দ্বিতীয় নাস্তি ভূতলে গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই একজন সন্ন্যাসী একজন সাধু সংসার ছেড়ে ত্যাগী হয়ে যায় সে যত বড় সংসার ত্যাগ করুক তার কিন্তু আবার সংসারে এসেই দাঁড়াতে হয় আপনি সংসার ছেড়ে চলে গেলেন আমার কথা ভাববেন সকালবেলা আপনার ভিক্ষা না করে তো চলবে না আপনি ভিক্ষা করতে বেরোবেন কার কাছে যাবেন দুটো না খেলে তো জীবন বাঁচবে না আপনি কোনো গৃহীর কাছে গিয়ে বললেন মা ভিক্ষাং দেহি তাহলে আমি গৃহ ছেড়ে গেলাম আবার কিন্তু কোনো গৃহীর কাছে এসেই ভিক্ষার জন্য হাত পাতলাম অতএব আমি গৃহ ছাড়তে পারলাম না গৃহ ত্যাগ করা কারো দ্বারা সম্ভব না এই জন্য ভগবান যারা বারে বারে এসেছে চরাচরে নিজে নারী নিয়ে জগৎকে শিখাইছে চরাচরে একটা নারী নিয়ে সংসার করে তুমি পেতে পারো আমার কোন যুগে ভগবান নারী ছাড়া নাই সত্য যুগে ছিলেন দেখো স্বয়ং নারায়ণ তার ওই স্ত্রী কিন্তু লক্ষ্মী একজন ত্রেতা যুগে ছিল আমার ওই যে রামজানি বুঝলিয়ে বাবা আমার মুখে তোর বাজে কথা হয় না বোঝো তো বয়স হয়ে যাচ্ছে হয় না তাহলে সত্য যুগে ছিল দেখো স্বয়ং নারায়ণ নারায়ণের সঙ্গে লক্ষ্মী ছিল একজন জোরে বাজা সেই ত্রেতা যুগে আবার হলো রাম জানি রামের স্ত্রী আমরা সীতা দেবী মানি আবার দাপর যুগে দেখো এলো কৃষ্ণধন 16,000 পাঠরমণী জানে সর্বজন রাধারানী বামী অঙ্গে নিয়ে যে দাঁড়ালো মহাপ্রভু তারপরে কলি যুগে গেল মহাপ্রভুর দুই বউ বলি সবাধারে বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া বুঝালাম সবার নাকি হাসে কেন সেইটাই বিষয় তাহলে লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া দুইজন হলো নিত্যানন্দেরও দুই বউ ছিল বসুদার জাহ্নবী তারও দুই বউ জানি এই জন্য মহাসংকীর্তন গানে আছে শোনেন জ্ঞানীগুলো মহাসংকীর্তনের প্রথম গান আছে ভজ ভজ মন জয়শ্রী সচিন নন্দন ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনধন মহাপ্রভুর মায়ের নাম নিত্যানন্দের মায়ের নাম ছিল পদ্মাবতী বসুধার জাহ্নবী হচ্ছে নিত্যানন্দের দুটো স্ত্রী তাহলে বউ ছাড়া ভগবান কেউ কিন্তু নাই কথা বুঝছো হাসিয়ে বড় কাল ছাতা বুঝবা না বউ ছাড়া ভগবান কারো কিন্তু নয় পরবর্তীতে আবার এলেন আমার হরিদয়াময় মা শান্তিকে নিয়ে যুগল মিলন হলো প্রেমানন্দ ভক্ত হরি বল হরি বল কি আনন্দ পরবর্তীতে হরিপুত্র গুরুচাঁদ হয় সত্যভামাকে সঙ্গে নিয়ে সংসার চালায় তাহলে গৃহ ছাড়া কোন যুগে নারী কি ভগবান নাই তাহলে নারী নিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারে
এই জন্য ভগবান নারী লাগলো নিজের দ্বারে। আমার ঠাকুর এইবার চিন্তা করলো, তাই এই ব্যভিচারী বন্ধ করতে হলে আগে সংসার ধর্ম চাই। এই জন্য শ্রী গোসাই গান লিখলেন কি, আমার হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবে সাধ্য কার, এবার প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতে করলেন প্রচার। এই যে গার্হস্থ ধর্ম মহাপ্রভুর বাকি রয়ে গেল, দুই বিয়ে করে প্রভু সন্ন্যাস নিয়ে গেল, গার্হস্থ ধর্ম কিন্তু শিখাতে পারে নাই। যদিও নিত্যানন্দের দ্বারা কিছুটা হয়, সেই গার্হস্থ ধর্ম পূর্ণ বর্তাইতে হরিচাঁদ অবতীর্ণ হলেন ওরাকান্দিতে। সৃষ্টি রক্ষা না হলে ধর্ম কোথাও নাই। আগে সৃষ্টি, তারপরে মনে রেখো সবাই, সৃষ্টি যদি না থাকে ধর্ম করে কে নাই। আজকে আমার বাবা আমার যদি না জন্মাতো, কোন শালা আজকে এই জায়গা গান গাইতো নাকি? আমি আমার আর এক সাল জন্মাই রেখে গেলাম, এখনো কি হবে মনে মনে ভাবলাম, যদি ছেলে কোনোদিন একটা কবি হয়, মানসিক হবে ওই শিশিরের সাল ও গান গায়, আর যদি মানুষ হয় মানসিক হবে ওটাও মানুষ হয়েছে। আমার কিছু করার নাই, যাকে বানায় তো তুই গেলাম নাকি, এটা ফুটোই তো তুইছি কি, যাওয়াই হবে, পরে যাওয়াই হবে, এটা বিষয় নাকি। তাহলে সৃষ্টি রক্ষা করতে হবে। আজকে এখানে হচ্ছে কবি সম্মিলন, কি মতুয়া সম্মিলন। আমরা সৃষ্টি করলাম যত ভক্তগণ, আমাদের উদ্দেশ্য চন্দ্র সূর্য গ্রহ যতদিন রবে এই অনুষ্ঠান দিনের দিনে আরো কি চাও, ধ্বংস হবে না আরো বাড়বে, কি চাও কেন উলুধ্বনি দিবা না? হরিব 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 হরি হরি হরিব। তাহলে দিনের দিনে এই অনুষ্ঠান যদি বাড়াতে হয়, আমরা যে কয়জন কমিটিতে আছি আর বিয়ে করবো না, এরপরের বছর কিরা করবেন শুনবি না? এই কমিটি দেয়া গেলে 100টে সব মরিয়ে গেল, 100টে না মরুক, আজকে একটা মরলো, 2 বছর পরে একটা, কমিটির আছে 10 জন, 20 বছরে শেষ হয়ে গেল, আর কেউ বিয়ে করলো না, আর কি হবে? কিরা করবেন? লোক নাই, কিরা হবে? তাহলে কি করতে হবে? বিয়ে করো, ছেলে মেয়ে জন্মাও, তুমি চলে যাওয়ার পরে তাকে পরে ভাত দিয়ে যাও। এই যে তোমরা যে কয়েকজন বুড়ো আছো, বুড়ো করার পরে ভাত দিয়ে যাবা, বাবা অনুষ্ঠান চালাই রাখো। আর কমিটির যে কটা বিয়ে করে না এই সপ্তাহের মধ্যে বিয়ে দিবা, হাসে পড়ে না, ওকে বিয়ে দিবা। হরিচাঁদ ঠাকুরের ধর্মই হচ্ছে গার্হস্থ ধর্ম। এখন তো আমাকে মধ্যে গোসাই দেই, অবিবাহিত গোসাই সব। এই ধর্ম কি হরিচাঁদ ঠাকুর দেশে নাকি? কথা কও না কেন? গোলক, তারক, মহানন্দ, হীরামন, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয় এরা সব বিবাহিত। হীরামন পাগলা সংসারে যাবে না, জোর করে পাঠাইছিল, যা ছেলে জন্মা, তুই ঋণ আছিস। মিথ্যা বলছি আমি? তারক গোসাই বিয়ে করবে না, হরিচাঁদ ঠাকুরকে বললো বাবা বিয়ে করবো না, যদি তোমার ভুলে যাই। বললো আমার ধর্ম পালবা না তুমি? বলে যদি তোমার ভুলে যাই, বলে তুই বিয়ে কর, সৃষ্টি রক্ষা কর, তুই যদি আমার ভুলে যাস আমি তোরে ধরে রাখবো, যা কথা দিলাম, তবু তোর বিয়ে করতে হবে। হরিচাঁদ ঠাকুরের ধর্মই হচ্ছে গার্হস্থ ধর্ম। নারী নিয়ে সংসার করো, সৃষ্টি রক্ষা করো। একটা কথা বুঝছো না? সৃষ্টি যদি না রাখো, এক এক জায়গাতে 20 টাকা, 50 টাকা, 30 টাকা, তোমরা একটা দুটোও যদি না বানাও, কোয়ানে করবা না, কোয়ানে করবা না ধর্ম। চলো সবাই বইরে গিয়ে বৃন্দাবন যাই, টেয়ার পাবা না। এই ভাত এই খিচুড়ি কোন দেখাই বেড়াবা না, এটা বোঝো না? এই জন্য ঠাকুর বলেছে আগে বিয়ে করো, সৃষ্টি রক্ষা করি, আগে ধর্ম করো নাকি। সৃষ্টি না থাকলে কোনো ধর্ম নাই। ওই যে আমার রমেন আইছে, ওর একটা চল আছে, তোমরা রমেন দিচ্ছেন মানে গোপালনগরের রমেন, ওর বাবা অনন্ত পাগলের ব্যাগ বইছে 14 বছর। যে অনন্ত পাগল তারক গোসাই একদিন বেড়াইতে যায়, ওই মার বাড়িতে ভাত গিয়ে খায়। 70 বছরের বুড়ি, মিথ্যা কথা নয়, তারক কবি গান গেয়ে ওই বাড়ি অন্ন সেবা নেয়। ওই বুড়ি ডাক দিয়ে বলে তারকের দ্বারে, বাবা আর বোধহয় দেখা হবে না, যাবো বোধহয় জন্মের মতো শরীর। তারক বলে মা বয়স কত তোর? বলে 70। বলে মা এত তাড়াতাড়ি তোর যাওয়ার উপায় নাই, সামনের বছর ছেলে হবে, মনে রেখিস তাই। 70 বছরের বুড়ি, হাতের ভাতের গামলা পড়ে গেল, কয় কি
ওই যে তারও আমার সে জোয়ার বাট নাই, তোর বাবার বয়স 80, আমার 70। বলছে হরিচাঁদকে যদি আমি ভালোবেসে থাকি, কথা দিয়ে গেলাম তোরে এই কথা রাখি, সামনের বছর আসবে আমার ছোট্ট দাদু ভাই, সেই গর্ভে জন্ম নেব, অনন্ত পাগল হয়। সেই অনন্ত পাগল, ওই অনন্ত পাগলের সাথে 14 বছর ওর বাবা ব্যাগ বয়। ওই অনন্ত পাগলের কাছ থেকে ওরে চাইয়া না। আরে তাদের আশীর্বাদের কি আর বিফলে যায়? এই জন্য গার্হস্থ ধর্ম সর্বশ্রেষ্ঠ বয়, গৃহ ধর্মের উপরে কোনো ধর্ম নাই। সেই ধর্ম দিতে এলেন হরি ক্ষীরোদ সাই। মহাপ্রভুর এই ধর্ম বাকি থেকে গেল, 2 বিয়ে করে প্রভু সন্ন্যাস নিয়ে গেল। গার্হস্থ ধর্ম পূর্ণ বর্তাতে পারে নাই। মায়ের কাছে মহাপ্রভু থেকে গেল ঋণী, পিতার কাছেও সে রেখে গেল ঋণী। এই মাতা পিতা সর্বশ্রেষ্ঠময়। হরিচাঁদ ঠাকুর আমার পূর্ণ বাণী দেয়, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল? আগে তোমার মা বাবার চরণ সেবা চাই। মা বাবা ভক্তি করলে আর কিছু দরকার নাই। শ্রীহরির মধুর বাণী মেনে নিল তাই, নিজে আসরিয়া ধর্ম জীবকে শিখায়। নিজে মাতা অন্নপূর্ণা যশোবন্তের যত্ন করেছিল, নিজে তাদের সেবা দিয়ে জগৎকে দেখালো। আমি যেভাবে মা বাবার চরণ সেবা দিলাম, তোমাদের কাছে আমি দেখাইয়া গেলাম, তোমরাও মা বাবার চরণ সেবা দিও। যার যার মাতা পিতা হরি গুণ তাহলে পিতা মাতা আসল গুরু দেখাইল তাই। অনেক জায়গা বাকি দেখো মহাপ্রভু থেকে যায়, সেই সব বাকিগুলো পূর্ণ করে গেল শ্রীহরিচাঁদ। এই কারণে অবতীর্ণ হলো।